ফ্রন্টে এই তিনোটাই প্রজেকশন এলইডি, এই দুইটা কমফোর্ট ওটাও শেয়ার করতে পারি, আবার ড্রাইভ করে আমি ওটাও দেখা দিতে পারি আপনাকে। দিস ওয়ান পপস আপ। কী কারণ লোক এই গাড়িতে নাই, কী কারণ লোক এই গাড়িতে প্রয়োজনও নাই। যারা হ্যারিয়ার হাইব্রিডটা ড্রাইভ করছেন নতুনটা, দে অলরেডি নো। এটা আমি করলাম, সব ওপেন করে দিলাম, দুই সাইডের রুফটা, সানরুফ যেটা, বাট উঁচা হয়ে বসে আছে, উঁচা একটা জায়গায় বসা, বাট স্টিল এটার যে এরিয়া কাভারেজ তার জন্য এটার পরও এখানে জায়গা থাকতেছে। সো দিস ইজ ভেরি গুড। রেস করবে গাড়ি করতে পারবো। এই যে এই লাইটটা, এগুলো এখান থেকেও করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা আমি গাড়ির ভিতর থেকে শুরু করতেছি, বিকজ এই গাড়িটার মেইন আকর্ষণীয় গাড়িটার ইন্টেরিয়র। অনেক গরম লাগতেছে, অ্যান্ড আমি ভিডিওটা ইনশাল্লাহ এখান থেকে কন্টিনিউ করব। সো লেটস গেট আউট দ্য কার। So you guys already know যে this is the all new 2023 Toyota Alphard Executive Lounge, and this is one of the desired cars that I've always wanted to make a video on. আজকে এই গাড়িটা আমাদের এখানে ইম্পোর্ট করার পসিবিলিটি ইম্পোর্ট করা হয়েছে। আজকে আমি ইনশাল্লাহ সব কিছু এই গাড়িটার কভার করার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস ইউনিট, বিকজ এই গাড়িটার অফারিংস অনেক বেশি, এবং এইটা আমার অনেক দিন ইচ্ছা ছিল যে এটা আসবে কখন। এটা রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার সাথে সাথেই দ্য মোমেন্ট ইট গট রিলিজড আই ব্রট ইট হিয়ার, অ্যান্ড ইনশাল্লাহ আমি এটার আজকে টোটালি ওয়াক অ্যারাউন্ড করবো, সবগুলো ফিচার্স দেখাবো, ড্রাইভ করব, কমফোর্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। চেষ্টা করব একদম একটা জেনুইন একটা অপিনিয়ন দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ আইভ মেনশন যে আমার পার্টনারিং আপ কোম্পানি যেটা অরবিল কার্স, দে প্রোভাইডেড মি দিস এক্সেলেন্ট ইউনিট, অল থ্যাঙ্কস টু দেম অ্যান্ড দ্য ওনার হু গেভ মি অ্যাক্সেস টু দিস। লাইক 1.5 কোটি টাকারও বেশি এই গাড়িটার দাম, ক্লোজ টু 2 কোটি টাকা, অ্যাকচুয়ালি ক্লোজ না, একটু কম আর কি, বাট ইয়া হি গেভ মি অ্যাক্সেস টু দিস কার, অ্যান্ড ইনশাল্লাহ আমি এটা সব কিছু শো করবো, আমার পার্সোনাল একদম জেনুইন অপিনিয়নটা দিব, ভালো খারাপ সব কিছুই কভার করার চেষ্টা করব। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমাদের এই গাড়িটাতে দিস ইজ দ্য 2023 টয়োটা আলফার্ড জি এক্সিকিউটিভ লাউঞ্জ। টয়োটা আলফার্ডের হিস্ট্রিটা অনেক এক্সটেন্সিভ। এই গাড়িটা স্পেশালি ডিজাইন করা হয়েছে টু ট্রান্সপোর্ট দ্য ভিআইপিস or executive, whatever you want to call it. সো এটা ডিজাইন লাইন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা আগের আলফার্ডের চেয়ে বেশ বড় করা হয়েছে, কত মিলি সেন্টিমিটার জানি বড়, আমি গুগলে দেখছিলাম আর কি, বাট সামনাসামনি দেখলে বোঝা যায়। আমি টেকি ডিটেলসে যাব না, বাট আপ ফ্রন্ট দিস ইজ এ ভেরি ম্যাসিভ কার, ভেরি বিউটিফুল কার। এই গাড়িটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই গাড়িটার ইন্টেরিয়রটাই। সো আমি ইন্টেরিয়র থেকে এই জন্য শুরু করছিলাম ভিডিওটা, বাট লেটস গেট টু দ্য মেইন ডিসকাশন অফ দ্য কার, যে এই গাড়িটার অফারিংস কী কী, প্রাইসিং কী কী, প্রাইস কী কী বা প্যাকেজেস কী কী। যেমন এই গাড়িটাতে আপনার বেসিক্যালি আগে যে আলফাটা হইতো, আগে হচ্ছে জিএফ যে এক্সিকিউটিভ লাউঞ্জ এক্স, বিভিন্ন আরও অনেক রকম প্যাকেজ ছিল আর কি। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্যাট, বাট জিএফ বা আরও একটা প্যাকেজ ছিল, আই রিমেম্বার দ্যাট। 23-এর গাড়ি থেকে, অর্থাৎ এই শেপ থেকে আলফার্ডে শুধুমাত্র 2টা প্যাকেজ হয়, হচ্ছে জি অ্যান্ড জি এক্সিকিউটিভ আর কি। দিস ইজ দ্য এক্সিকিউটিভ ওয়ান, দ্য হাইয়েস্ট স্ট্রিম ওয়ান। জিতে আপনার ওই পিছের ওই ইয়াটা থাকে না এক্সিকিউটিভদের জন্য, যে ক্যাপ্টেন সিট বা ওইটাকে যেরকম এয়ারপ্লেনের যে সিট ফার্স্ট ক্লাস সিটের মতো যেরকম থাকে, ওটা থাকে না, বাট দিস ওয়ান হ্যাজ ইট, যেটা আমি দেখাবো ভিডিওতে। বাট this particular unit is freshly imported, auction point 6
মাইলেজ অনলি 2000 কিলোমিটার, একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর কি। প্রাইস ইজ অলসো ভেরি রিজনেবল কম্পেয়ার টু আদার ডিলার্স ইন দ্য মার্কেট। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বাইং দিস ইউনিট, আর এটার একটা সিমিলার ইউনিটও ওনাদের কাছে আছে, একই কালার, ওর মাইলেজ আর একটু বেশি আর কি, 6000 কিলোমিটার। ইউ ক্যান কন্ট্যাক্ট আওয়ার বিল, আমি ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। বাট I keep distracting about the from the car. This car is a beast, absolutely. মানে এটা কমফোর্টের ওয়াইজ, এটার গ্লাস সাউন্ড প্রুফ আমার কাছে অনেকটুকু মনে হচ্ছে, অনেক ইনসুলেটিং সাউন্ড, বাইরের সাউন্ড ভিতরে আসেই না। ওগুলো আস্তে আস্তে ভিডিওতে ডিসকাস করবো। অ্যাজ ইউজুয়াল আমাদের ফ্রন্ট থেকে স্টার্ট করি। ফ্রন্টে এই তিনোটাই প্রজেকশন এলইডি, এই দুইটা লো বিম হিসেবে কাজ করে, এটা হাই বিম হিসেবে কাজ করে। নোয়া স্কোয়ার গাড়িতে, মানে স্কোয়ার নট নোয়া, স্কোয়ার গাড়িতে দেখবেন যে আপনার লেন টার্নিংয়ের সময় আপনার একটা লাইট জ্বলে সাইড দিয়ে, দিস ইজ দ্য ইন্ডিকেটেড ওয়ান। এই পুরাটুকু ডিআরএল হিসাবে কাজ করে এবং এইটুকু ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করে। নিচে যদি আসি, দিস ইজ এ মডেলসটা বডি কিট ভেরিয়েন্ট। এটা খুবই নিচু করে ফেলে গাড়িটা, বাট লুকস ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। এখানে একটা ফগ লাইটস দেওয়া, এলইডি ফগ লাইটস, পার্কিং সেন্সর 1টা 2টা 3টা 4টা। দিস ওয়ান হ্যাজ অটো পার্কিং ফ্যাসিলিটি অ্যাজ ওয়েল। এই জন্য 6টা টোটাল বাম্পারে, সামনের বাম্পারে 6টা, পিছের বাম্পারে 6টা, 360 ক্যামেরা সহ আসছে। তাই এখানে ক্যামেরার এই যে হোলটা, পাঞ্চ হোল দেখা যাচ্ছে। এই ভেন্টের ডিজাইনটা ইজ ভেরি ভেরি স্টানিং। এখানে হচ্ছে আপনার এয়ার ভেন্টস যেটা আর কি, এখান থেকে টোটালি রেডিয়েটরের ফ্লোটা ভেরি মানে ওয়েল ডিজাইনড আর কি। সাইডে যদি আসি, সাইড প্রোফাইলিংয়ে গেলে দেখতে পারবেন যে এটা কতটুকু বড়। সাইডেও বডি কিট করা নিচে, এখানে মডেলস্টার কিটের ফুল সেট আর কি এটাতে সাথে আসছে। এখানে নিকেল বিটস দেওয়া, সাইড মিরর ডিজাইনটা রেগুলার সাইড মিরর যেরকম থাকে আর কি। লক আনলকের ক্ষেত্রে আমি যেভাবে দেখাই যে চাবি দিয়েও করা যায় আনলক, আবার এটা চাপ দিলেও গাড়ি কিন্তু টোটালি লক হয়ে যায়, আবার হ্যান্ডেলের পিছিয়ে হাত দিলে এটা আনলকস। ডোর ফ্যাসিলিটিটাও ওনারা চেঞ্জ করে ফেলছে। আগে যেমন এক সিঙ্গেল বাটন ছিল, এখন এটা প্রেস করে এটা ভেবে খোলা যায়, আবার এটা চাপ দিয়ে, এটার সাথে যদিও ফুট স্টেপ আছে, অটো ফুট স্টেপ সহ আসছে। আমরা এটা পরে আসতেছি এটাতে। এই পিছে যদি আসি, পিছের ডিজাইনটা ইট লুকস রিয়েলি অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই টানা একটা ডিজাইন আর কি গাড়িতে। এইখানে ব্যাকএন্ডটা খুবই শার্প, অ্যাজ ইউ কুড সি, শার্পটা নিচে নামছে, নিকেল বিটস নিচেও দেওয়া। এখানে এলইডি লাইটটা খুবই বড়, বেশ বড় সাইজের, পুরাটাই ফাংশনাল বাই দ্য ওয়ে, দেখতে খুবই সুন্দর লাগে রাতেরবেলা। আমি একটা রাতের ক্লিপও দিয়ে দিব যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয়। রিভার্স লাইট আই থিঙ্ক ইন্ডিকেটর লাইটটা এটা ইন্ডিকেটর লাইট না, এটাও ডিজাইন আর কি দেওয়া, বাট এই লাইটটাও ফাংশনাল বাই দ্য ওয়ে। এক্সিকিউটিভ লাউঞ্জ অ্যাজ ইট স্টেটস, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফাংশনিং এক্সস্ট বাই দ্য ওয়ে, দিস ইজ নট শো, এটা অ্যাকচুয়ালি কাজ করে। সাউন্ড চেঞ্জ হয় না, বাট দেখতে সুন্দর লাগে আর কি পিছ থেকে। সাইড প্রোফাইলটাও এরকমই। আই এম জাস্ট রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য ইন্টেরিয়র, তাই আমি এক্সটেরিয়রটা তাড়াতাড়ি কভার করতে পারতেছি, বিকজ আপনি এটার এক্সটেরিয়র মানে এটা বাহিরের রাস্তায় দেখলে আপনি গাড়িটা অবশ্যই দেখবেন আর কি, বাট ইন্টেরিয়র তো কভার করাটা বেশি ইম্পর্টেন্ট। লেটস পপ আপ দ্য হুড। খুবই হ্যাভি ডোরস আর কি গাড়িটার, অ্যাজ ইটস সাপোজ টু বি। এইখানে টয়োটা হ্যারিয়ারে যে ইঞ্জিনটা থাকে, সেম ইঞ্জিনটা 2500 সিসি 2.5 লিটার A25A FX একটা ইঞ্জিন আর কি। দিস ইজ এ ভেরি কনভিনিয়েন্ট ইঞ্জিন। ইট প্রডিউসেস অ্যারাউন্ড, ইফ আই এম নট রং, 200-ish হর্স পাওয়ার, 180 সামথিং হর্স পাওয়ারের মতো প্রডিউস করে। পুলটা অনেক ভালো, এটা অনেক হেভি গাড়ি, আমি এটার জন্য পুল এক্সপেক্টও করি না, আর এই গাড়ি জোরে চালানোর গাড়িও না। এটা হচ্ছে আপনি ইফ ইউ ওন ওয়ান অফ দিস, আপনি এক্সপেক্ট করবেন যে কমফোর্টটাকে আপনার মেইন প্রায়োরিটি থাকে, এবং ডেফিনেটলি দিস ওয়ান কভার্স ইট। এটা টোটালি করে, খুবই কমফোর্টেবল একটা গাড়ি। ট্রাঙ্ক ওপেনিংয়ের এখান দিয়ে করা যায় ম্যানুয়ালি, এখানে একটা বাটন আছে, এই যে বাটনটা, বাট উই আর নট গোনা ইউজ দ্যাট। দুইটা লাইটে, দুই সাইডের লাইটেই এখানে দুইটা বাটন দেওয়া, খোলা বন্ধর জন্য। প্রেস অ্যান্ড হোল্ড দিস ওয়ান পপস আপ। কিক আনলক এই গাড়িতে নাই, কিক আনলক এই গাড়িতে প্রয়োজনও নাই। এখানে পিছে দুইটা সিট, এই দুইটা সিট ফাংশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন। স্টোরেজের জন্য যদি আপনার স্টোরেজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিটগুলো উঠায় এতটুকু ইউজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। এটাতে স্পেয়ার হুইল আসে না, এখানে টায়ার জেল কিট সহ আসছে, অ্যান্ড এটাতে জ্যাক অ্যান্ড লিভারও থাকে না, বিকজ ইউ ডোন্ট নিড ইট। অ্যান্ড ওরা যতটুকু চেষ্টা করছে যে স্টোরেজ বাঁচানোর জন্য আর কি, অ্যান্ড দে ডিড ইট। এখানে একটা 100 ভোল্টের একটা আউটলেট দেওয়া আছে, পাওয়ার সকেট। অ্যান্ড এই সাইডে আই থিঙ্ক এটার ভিতরে ব্যাটারি, ও দেয়ার ইউ গো, অক্সিলারি ব্যাটারি যেটা, ওইটা এখানে কাজ দেওয়া আছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই,
আপনার মাঝখানে মিডল রোর দুইটা সিটকে কন্ট্রোল করার জন্য এইখান থেকে ফাংশন হয়, যেমন হচ্ছে সেকেন্ড রো, দিস সেকেন্ড মিনস দিস দিস দ্য সেকেন্ড রো, অ্যান্ড এইটা হচ্ছে থার্ড রো। এটা নামে আমি দেখাচ্ছি। এইটা যদি প্রেস করি এজ ইউ কুড সি, তাহলে সামনের সিটটা আরেকটু সামনে চলে যাবে। এটা যদি দেই তাহলে সিটটা আরেকটু সামনের দিকে আগায় যাবে। আবার এটা পিছিয়ে আগানো যায়, এটাকে আবার আগের জায়গায় লিন করা যায়। সিমিলারলি ওই সাইডের সিটটাও সামনে আগানো, পিছনে দেওয়া, সামনে মুভ করা, পিছিয়ে মুভ করা। এবার আমরা এই সিটগুলোকে খুলে দেখাই, এটাতে আমরা বসে দেখাবো। এটার ক্লিপটাও খুলে ফেলি। এই সিট অলরেডি লাগানো। আমরা এই ট্রাঙ্কটাকে ক্লোজ করে ফেলি। অ্যাজ ইউ কুড সি এখানেও স্পিকার দেওয়া, পিছে 3টা স্পিকার দেওয়া। টোটাল গাড়িতে প্রায় 13টার মতো স্পিকার দেওয়া আছে। লেটস ওপেন দ্য ডোর। চাবি থেকেও খোলা যায়, এটা প্রেস অ্যান্ড হোল্ড করলেই আর কি খুলে যায়। যেমন এইটা এইভাবে লাগাইতে পারবো, এটা আবার খুলে চলে আসবে চাবি যদি ধরে রাখি। এখানে একটা ভাইব্রেশন করে, তারপরে একটা হ্যাপটিক ফিডব্যাক দেয় ফোনের মতো, হুইচ ইজ রিয়েলি নাইস। টয়টার অন্য চাবিগুলোতে আমি এটা দেখি নাই। লেটস সিট অন ইট। দুই সাইডেই অটো ফুড স্টেপ সহ আসছে। এখানে আমরা বসি আগে, অ্যান্ড এইটা বসার আগে আই থিঙ্ক আই শুড স্টার্ট দ্য কার, যাতে করে আমি ফিচারগুলো আরেকটু কনভিনিয়েন্ট ওয়েতে দেখাতে পারি। লেটস গো অ্যাহেড অ্যান্ড স্টার্ট ইট। এটা সিট মেমোরি সহ আসছে, পাওয়ার সিট সহ। এগুলো কভার করবো আগে, আগে বসে দেখি গাড়িতে। এটা ফোল্ডার। দিস ইজ আ ভেরি মানে খুবই, এখানে এটার স্টোরেজ নিয়ে বা লেগ রুম নিয়ে কেউ কমপ্লেন করবে না। এই গাড়িটা ডেডিকেটেড করাই হয়েছে এটার মিডল রোর জন্য। অ্যাজ ইউ কুড সি দ্য মিডল রো। লেটস টার্ন অন দ্য এসি। এসিটাকে এখান থেকে অন করা যায়, বাট আপাতত এটাতে অন করে দিই। ওকে, সো লেটস স্টার্ট টকিং অ্যাবাউট দ্য সিটস, হুইচ ইজ দ্য মেইন পার্ট অফ দিস কার। আমরা এটাতে যদি ক্লিক করি, এখানে একটা কাপ হোল্ডার আসে। আগে ডোর প্যানেলটাকে নিয়ে কথা বলি। এটা সফট ম্যাটেরিয়াল, সফট প্লাস্টিক আর কি। দিস ওয়ানস লেদার অ্যান্ড ইট হ্যাজ এ ভেরি গুড টেক্সচার অন ইট। উডেন ফিনিশিং, JBL। পুরা গাড়িটাতে JBL সাউন্ড সিস্টেম করেন। সাউন্ড সিস্টেম সাউন্ডস রিয়েলি 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 গুড। এখানে এই যে একটা স্পিকার দেওয়া, এখানে টুইটার, এখানে স্পিকার দেওয়া, এখানে কাপ হোল্ডার। কাপ হোল্ডার ওইটাতে কি ইউজ করবে না, বিকজ উই হ্যাভ দিস আওয়ার ওন কাপ হোল্ডার আপ হিয়ার। সিট ফাংশনালিটি, লেটস, সিটটা ন্যাপা লেদার আসছে। ন্যাপা লেদার থাকা সত্ত্বেও এটা যে সিট কুলিং অ্যান্ড হিটিং সহ আসছে। সিট কুলারটা অন করে দিলাম, ইটস ভেরি হট আউটসাইড। অ্যান্ড সিট মেমোরি সহ আসছে ডেফিনেটলি। সিট কন্ট্রোলিংয়ের জন্য দিস ওয়ান, এটাতে সিট পিছে দেয়, সামনে আসে, সিটটাকে আগায়, সিটটাকে পিছায়। আর এটা হচ্ছে আপনার লাম্বার সাপোর্টের জন্য। There we go, কমফোর্টেবলি বসি। ওকে, এটাকে আরেকটু পিছিয়ে দিই। এখন আমরা তো এই সিটে বসলাম, এই উপরেও ফাংশনালিটি শেষ নাই, গাড়িতে প্রচুর ফাংশনালিটি। এই ফাংশনালিটিগুলো থেকে এখান থেকে তো ডেফিনেটলি কন্ট্রোল করা যায়। রুফ শেড ইন্ডিভিজুয়ালি, এই সাইডটা ওপেন ক্লোজ, আর গ্লাস, এই উইন্ডো কন্ট্রোলটাও এই সাইডেই, এই যে এখান থেকে কন্ট্রোল করা যায়। এটা কন্ট্রোল করতে গেলে অটোমেটিক শেডটা আবার উঠে যায়। এই ফাংশনালিটির পরে আসি, আগে সিটের ফাংশনালিটিটা দেখাই। সিটে এখানে আরেকটা, we have our own personal tray. Let's open this one up first. This is our tray. এক্সিকিউটিভরা ল্যাপটপ বা খাবার, হালকা কিছু খাবার খাওয়ার জন্য এই ট্রেটা ব্যবহার করে থাকতে পারে। এটাকে আবার মুভ করা যায়, মুভ আবার নাও করা, মানে আগের জায়গায় আনা যায়। এখানে একটা ভ্যানিটি মিরর সহ আসছে, you could use that too. we're gonna keep it over here for the time being, and let's use this one. এটা মুভেবল বাই দ্য ওয়ে, এটাকেও খুলে বের করে ইউজ করা যায়। ফার্স্টে আমরা সেটিংসে আসছি হচ্ছে এখানে অডিওতে আমাদের এই যে ইনফোটেনমেন্টটা আছে, এটা হচ্ছে টিল্টের একটা সাপোর্টেড। আমি চাইলে এটাকে টিল্ট করে ইউজ করতে পারি। এই যেমন হচ্ছে আমি আগে এটাকে বের করি, যেহেতু ইটস ফোল্ডেড রাইট নাও, ইটস আনফোল্ডেড। দেয়ার ইউ গো।
এটা আনফোল্ডস। এরপরে আমরা আসি হচ্ছে গাড়ির বাকি ফাংশনালিটি, অডিওটা পরে আসতেছি। ক্লাইমেট সেটিংসে এসি কন্ট্রোলিংয়ের জন্য আমার হাত উঁচু করে ওগুলো টিপা লাগবে না, আমি এখান থেকে বসেই আমি পুরোটা করতে পারবো। এটা মুভ করা যায়, এখানে ক্লিক করলে এই সাইড বাটন যেটা আর কি, এই বাটনটায় ক্লিক করলে এটা বের হয়ে আসে। এটাকে আমি হাতেই নিয়ে নিলাম। এসি কন্ট্রোলের সব ফাংশন, এসি অন অফও এখান থেকে করা যায়। টেম্পারেচার এখান থেকে কমালে ওখানে কমে যাচ্ছে, as you could see. And let's go back. We can adjust the AC. কমফোর্টিংয়ের জন্য সিট কুলারটাকে অন করে দিলাম। সিট কুলার এখান থেকে অন করা যায়, অ্যাপ দিয়েও অন করা যায়। রাইটটাই অন করলাম। ক্লাইমেট সেটিংস, লেটস গো টু দ্য লাইটস। সো লাইটসে ফুল গাড়ির অ্যাম্বিয়েন্ট লাইটিং অন করা যায়, অফ করা যায়। as you could see, this one is blue right now. We can change the color to any color. এখানে অনেকগুলো কালার আছে। বেজ, এটা বেজ কালার হয়ে গেছে, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড অল দ্য কালার্স। আমি আপাতত এটাকে পার্পল রাখলাম, আই লাইক দ্যাট কালার। এরপরে হচ্ছে আমাদের লাইট সেটিংস কমপ্লিট হয়নি, এটা এখনও পার্পল করা। এইখানে ইন্ডিভিজুয়ালি লাইটস অন করা যায়, অফ করা যায়। এই যে এই লাইটটা আর কি, এটাকে আবার মুভ করা যায়। আমার কতটুকু হয়তো আমি বই পড়বো, তখন আমার সেই অনুযায়ী লাইট এটাকে পিন করা যায়। লেটস টার্ন ইট অফ। এটাকে রিডিং লাইট বলে আর কি। আর এটা হলো এন্টায়ার অল জোনের লাইট, যেটা আর কি সবগুলোকে আমি অন করতে পারবো। এই যে এই লাইটটা, এগুলো এখান থেকেও করা যায়, বাট আমি এখান থেকে করে দেখাচ্ছি। এটা আবার কতটুকু ব্রাইটনেস থাকবে ওইটা আপনি এখান দিয়ে সেট করতে পারবেন। very very interesting. Let's turn it off for the time being. Lights গেল। এরপর আসতেছে সানশেড, বোথ দিকে দিলাম। সানশেডগুলোকে আমি ওপেন করতে পারবো, পুরা গাড়ির পিছে সামনে পুরা সানশেডগুলো ওপেন হয়। আবার ইন্ডিভিজুয়ালি কোন জানালাটা আমি করতে চাই, যেমন ধরলাম যে আমার খালি এই জানালাটা আমি খুলতে চাই, আমি এই জানালাটা ক্লিক করে কতটুকু খুলতে চাই ওইটাও আমি করতে পারবো। হ্যাঁ, তখন এতটুকু লাগবে না, আমি অর্ধেক করে রাখবো বা একটু কম করবো, ওইটাও করা যায়। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, লেটস ক্লোজ ইট। এটা গেল শেডসগুলো আমি ধরলাম পুরোটা আমি খুলে রাখি, ওপেন করলাম, পুরো গাড়িটা করলাম। রুফ সেটিংস যেটা আছে এটা আমি করলাম, সব ওপেন করে দিলাম। দুই সাইডের রুফটা, সানরুফ যেটা মানে মুন রুফ আর কি, ইটস নট সানরুফ, ইটস মুন রুফ, ওপেন রাখলাম যাতে আমাদের একটা ভালো ভিউ আসে ভিডিও করার সময়। সো এই হলো এইটার ফ্যাসিলিটি। সিটসে যদি যাই, সিটসের মেমোরি, কমফোর্ট। হ্যাঁ, মেমোরিতে আমরা কীভাবে সিটটাকে চেঞ্জ করতে পারবো। এখন সিট কুলার কারেন্টলি অন আছে, আমার এগুলো সব ঠান্ডা হয়ে যাইতেছে, পিট টিট সব কিছু। রিল্যাক্সেশন, হোয়াট ইজ রিল্যাক্সেশন? রিল্যাক্সেশন ইজ বেসিকলি আপনার সিট মাসাজ। আমার সিটটা কারেন্টলি মাসাজার ইজ অন, যেমন ফার্মলি যদি দেই, সিটটাকে অলরেডি এরকমভাবে মাসাজ করতেছে আমার পিট টিট সব কিছু। ইজ ভেরি কমফোর্টেবল। লেফট সিটে আমরা এটা, ওখানে এখানে আবার প্যাসেঞ্জার নাই, সেজন্য আমি আমি কিন্তু এই একটা ডিভাইস দিয়ে দুইটা সিটই কন্ট্রোল করতে পারবো। যেহেতু এখানে কেউ বসা নেই, আমাকে এখানে নোটিফাই করছে নো প্যাসেঞ্জার ডিটেক্ট ইন দ্য সিট, অপারেশন ইজ রেস্ট্রিক্টেড। যদি এখানে কেউ বসা থাকতো সেক্ষেত্রে এটা কাজ করতো। কামিং ব্যাক, ওহ দিস ইজ এ রিয়েলি গুড ম্যাসাজ, রিয়েলি রিয়েলি কমফোর্টেবল। ওকে, I'm not trying to make the video very long, এবং I wish যারা এই ভিডিওটা দেখতেছেন they have huge time, হাতে সময় নিয়ে দেখতেছেন, because this is not a car that anyone could cover in short time. So this is basically about the seats and functionality. AC vents গুলো কাজ করতেছে, that's why I could hear the noise. Let's turn it off and let's come over here. এখানে একটা স্টোরেজ দেওয়া আছে, HDMI পোর্ট, প্লে স্টেশন বা অন্য কোনো ডিভাইসেস থাকলে ইউ কুড কানেক্ট অ্যান্ড ওয়াচ ইট ওভার হিয়ার। একটা আউটলেট দেওয়া 100 ভোল্টের। এইখানে আরেকটু স্টোরেজ দেওয়া আছে। আই উইশ এখানে তারা একটা ফ্রিজ ইন্টিগ্রেট করতে, দ্যাট উড হ্যাভ বিন ভেরি ভেরি নাইস, বাট এনিওয়েজ
এই যে এখানে এসি ভেন্টসগুলো দেওয়া, ভেন্টসের পাওয়ার সিলেক্ট করা যায় কতটুকু রাখতে চাই। আবার যদি ডোর, আমরা সিলিংয়ের ফাংশনালিটিটা আমি আসি। এই যে লাইটের এই পোর্শনটুকু অন হয়ে গেল, অফ হয়ে গেল। রুফ শেড ইন্ডিভিজুয়ালি ক্লোজ করা যায়, অফ ওপেন করা যায় দুই সাইডেরই, ওইটাও আমি আলাদা আলাদা করতে চাই যদি কেউ করতে চায়। আর এটা হলো স্লাইডসগুলা, এটা খোলাই রাখি, আমি যেটা বললাম যে আলো লাগবে আমার ভিডিও করার জন্য। আবার এটা এই একই ফাংশনালিটি এখান থেকে তো করতে পারবেনই, আপনি এইটাকে আবার এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। মানে টয়োটা কী চিন্তা করে যে গাড়িটা বানাইছে, একটা পর একটা মানে একই কাজ এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, সামনে থেকে করা যায়, সব জায়গাতে করা যায়। বাট দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য সিট, দিস সাইড অফ সিট। এটাকে আবার সামনে পিছে করা যায় এখান দিয়ে রিয়ার প্যাসেঞ্জার বেডের হওয়ার সময়। লেটস ওপেন আপ দ্য ডোর, এটাকে সোজা করে দিই। we're going to check the rear seats first, then we're going to go to the ওই সাইডে যাবো আর কি। এইটাকে আবার ম্যানুয়ালি করা যায়, যেমন হচ্ছে আপনি এই সিটটাকে এভাবে অটোমেটিকলি আনলেন, আবার এটাকে চাপ দিলে সিটটা ফোল্ড হয়ে যায়, তখন আবার আপনি এটা এভাবে কাজ করতে পারবেন। এটাকে আরেকটু সামনে আনি। ওকে, লেটস সিট অন দ্য rear seats. This looks very very interesting, and এটাকে আমি ফোল্ড করলাম না বিকজ আমি এই সিটে যে দেখাবো আর কি। সো দিস ইজ বেসিক্যালি দ্য কমফোর্ট লেভেল অফ দিস সিট। এইটা চাপ দিয়ে এটাকে আরও পিছিয়ে নেওয়া যায়, সামনে আনা যায়, আমরা এটার প্রয়োজন নেই। ম্যাক্সিমাম যেটা এইভাবে রাখবো। দিস ইজ এ ভেরি, এভাবে ট্রাভেল করা, লং টার্মে ট্রাভেল করা ওয়ন্ট বি আ ম্যাটার। এইটা এই শেডসটাকে আবার এইখান থেকে কন্ট্রোল করা যায়। থার্ড ডোর প্যাসেঞ্জারের জন্য ফ্যাসিলিটি কম থাকলেও দে ডিডন্ট টোটালি এন্ডেড। এখানে সফট লেদার ইউজ করা, দিস প্লাস্টিক ডাজেন্ট ফিল চিপ। এখানে আপনার চার্জিং পোর্ট দেওয়া আছে, এখানে একটু স্টোরেজ, দুইটা কাপ হোল্ডার, এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল, কোট হুক। অ্যান্ড লেটস গো টু দিস সাইড দ্য সিট। এই সিটটা একদমই পিছিয়ে দেওয়া কমফোর্টেবলি বসার জন্য, এটার পরও এখানে জায়গা থাকতেছে। সো দিস ইজ ভেরি গুড। আই এম 5'8", স্টিল আমার এখানে অ্যাডেকুয়েট জায়গা আছে আর কি। সো দিস ইজ নট অ্যান ইস্যু। এই সিটটাকে উঁচা নিচা করা যায়, ওইটাকেও করা যায়, একই জিনিস। সো দ্যাটস pretty much it on the third row. একই, ওখানে একটা কাপ হোল্ডার, গ্র্যাব হ্যান্ডেল, কোট হুক, অ্যান্ড একটা পাওয়ার আউটলেট দেওয়া ডেফিনেটলি। লেটস গেট আউট অ্যান্ড কভার আপ দ্যাট সাইড অফ দ্য কার। আই অলরেডি লাভ ইট, আমার কাছে এটা বেশ ভালো লাগছে। দেরি গো, ওকে আমি ওর আগের জায়গায় নিয়ে যাই। সেম ওয়েতে ক্লোজ করা যায়। লেটস গো টু দ্যাট সাইড অফ দ্য সিট। সিমিলারলি ফুটরেস্ট এখানেও আসছে। লেটস সিট অন ইট ফার্স্ট, ক্লোজ দ্য ডোরস। AC is on. Is it on? Yes. So basically এই সাইডের ফাংশনালিটিটাও সেম। সোয়াইপ আপ করে আমি অডিও সেটিংসে গেলাম, রিয়ার মিরার ক্যাস্টের এখান থেকে চাইলে চেঞ্জ করা যায়, ব্লুটুথ অডিও বা অন্য কোনো ডিভাইসেস কানেক্ট করা যায়। টিল্ট যেটা আছে এটাকেও আপনি চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, যেমন কিছুটা উপরে উঠানো, কিছুটা নিচে নামানো। ইট ডাজ। এটাকে ক্লোজ না করে এটাকে টোটালি আবার ওপেন করলাম, সিমিলারলি ওই সাইডের মতনই। অ্যান্ড এখানে যদি আসি, ক্লাইমেট কন্ট্রোল পুরা গাড়ির কমফোর্টে। এই যে এখন এই সাইডেরটায় আপনার আবার ওই ফ্যাসিলিটিগুলো চলে আসছে, যে সিট কুলার অন করে দিলাম, আমার পিঠ টিট সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ইট ফিলস রিয়েলি গুড। অ্যান্ড সানশেড কন্ট্রোল যেটা দেখালাম, যে দুই সাইড থেকে ওইটা কন্ট্রোল করা যায়, স্লাইজ এবং সানশেড দুইটাই। আর সিটসে ফ্যাসিলিটিতে যদি যাই, এখানে যে কমফোর্ট অ্যান্ড রিল্যাক্সেশন এখানে দিলাম, উইকলি দিলে এখন পিঠে আমার হচ্ছে ও অলরেডি নিজের থেকে মাসাজ করে দিতেছে। এখানে অলরেডি শো করতেছে যে কোন কোন পোর্শন থেকে আমাকে ও মাসাজ করবে পিঠের। ইট ফিলস রিয়েলি সলিড, বেশ আরাম লাগে। লং ড্রাইভ হোক বা সারাদিন অফিস শেষে আপনি বাসায় ফিরছেন, তখন হচ্ছে দিস কাইন্ড অফ মাসাজ ফিলস রিয়েলি গুড। লেটস টার্ন ইট অফ। কমফোর্টের এসি কন্ট্রোলার এটা অফ করে দিলাম। সিট অ্যাডজাস্ট, যেটা এই সিট আমি এটা দিয়েও চাইলে অ্যাডজাস্ট করতে পারি। আবার এটাকে ব্যাকে আনি,
সিটটাকে চাইলে উঁচা করা যায়, আবার নিচে করা যায়। পিছে দেওয়া, সব ফাংশনালিটি আছে। সিট মেমোরি সহ 4টা সিটে মেমোরি এটাতে করা যায়। 3টা সিট অ্যাকচুয়ালি, এটা না, আই থিঙ্ক দ্যাট ওয়ান টু, নো অ্যাকচুয়ালি 3টা সিটে, ড্রাইভার সিট আর 2টা প্যাসেঞ্জার সিটে মেমোরি করা যায়। অ্যান্ড সেম ফাংশনালিটি এটার সাথে এই সাইডে যেরকম ছিল। তারপর আমি আর কি এই সাইডে ঢুকে আরেকবার দেখাই দিলাম যে এটার টোটাল ফাংশনালিটিটা কী। এটাকে আবার আগের জায়গায় রেখে দিই। এই সাইডেও সেম, এখানেও একটা ট্রে সহ আসছে উইথ ভ্যানিটি মিরর্স ডেফিনেটলি। এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাই। এই সাইডেও এতে কন্ট্রোল করা যায়। অ্যান্ড এখানে এই যে সিট কুলিং টুলিং সব কিছু এখানে ফাংশনালিটি আছে। আবার এটা আমার সিট মেমোরি যে করা ছিল আগের কমফোর্ট অনুযায়ী, সেভাবে করে আমার সিটটা নিয়ে গেছে। অফ, এই হলো টোটাল ফাংশনালিটি। এই সাইডের রিডিং লাইটটা এটা ডাউন করে, ইন্টেরিয়র লাইটটা এটা ডাউন করে। এই দুইটা পোর্শন বেসিক্যালি আলাদা, এইটা এবং এইটা দুইটা আলাদাভাবে কন্ট্রোল করা যায়, বা ওই যে অ্যাপ দিয়েও কন্ট্রোল করা যায় এইটা দিয়ে। অ্যান্ড ওইটা তো দেখাই নেই। দিস ইজ বেসিক্যালি দ্য ইন্টেরিয়র লাইট। এটা দিয়ে আমি টোটালি অন করতে পারবো, অফ করতে পারবো। ক্লোজ ইট। অ্যাকচুয়ালি আমার সিট অলরেডি অটো মাসাজ হচ্ছে, আই থিঙ্ক ওই মেমোরিতে ক্লিক করা ছিল দেখে। রিল্যাক্সেশন, there you go, অফ করা। I felt it এই জন্য বললাম সাথে সাথে। Here, there you go. রিডিং লাইট অফ করে দিলাম। এটা হচ্ছে টোটালি লাইটটা অন অফের জন্য। অ্যান্ড এখানে একটু স্টোরেজ দেওয়া আছে, কিছু জিনিসপত্র, সানগ্লাসেস অ্যান্ড আদার স্টাফ হোল্ড করার জন্য পিছেও আছে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। লেটস টার্ন অফ দ্য এসি ফ্রম বিহাইন্ড। সামনের এই পোর্শনটা এসি চলুক। লেটস গো টু দ্য প্যাসেঞ্জার সিট। Sit on this one. This is the passenger ফ্রন্টে প্যাসেঞ্জারের জন্য এই এতটুকু ভিউ থাকে। এখানে সফট ফিনিশিং, দিস ইজ সফট প্লাস্টিক, দিস ইজ সফট লেদার, লুকস ভেরি বিউটিফুল। এখানে উডেন ফিনিশিং সহ আসছে, পুরা ট্রিমটাকে উডেন ফিনিশিং সহ দেওয়া। অ্যান্ড এইখানে গ্লাস কন্ট্রোল। মোটরের সাউন্ডটাই সারপ্রাইজিংলি, দিস ইজ ভেরি কোয়াইট, এত কোয়াইট একটা গাড়ি। এখানে গ্লাভ বক্স আছে, গ্লাভ বক্সের স্টোরেজ। এইটাও সফট লেদার বাই দ্য ওয়ে, সব সফট লেদার এগুলা। এই সাইড থেকেও খোলা যায়, ওই সাইড থেকেও খোলা যায়। এখানে সফট লেদার, লুকস ভেরি প্রিমিয়াম। সিটটা ডেফিনেটলি পাওয়ার, নর্মাল পাওয়ার সিট যেরকমভাবে থাকে ওরকমই, কোনো চেঞ্জেস নাই। অ্যান্ড এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল, ভাইজার উইথ ভ্যানিটি মিরর্স অ্যান্ড লাইটস ডেফিনেটলি। একটা ক্যামেরা সহ আসছে, ড্যাশ ক্যাম। অ্যান্ড এখানে একটা কাপ হোল্ডার দেওয়া, if you press it কাপ হোল্ডারটা বের হয়। এখানে পানি রাখলে বা জুস রাখলে দ্যাট stays chilled, which is a really good thought Toyota. We're gonna go to the driver's seat and discuss further. ওরা এই ডোর লকের এটা রেট্রো করে ফেলছে, আই লাভ দ্যাট। লেটস, এখানে ওঠার জন্য আগে একটা কার্পেট আর ইয়া দেওয়া, যে এখানে পাড়া দিয়ে ওঠার জন্য। লেটস সিট অন ইট। ওকে, সো দিস ইজ দ্য ড্রাইভিং সিট। ইট লুকস ভেরি গুড। সিট উঁচা নিচা, সামনে পিছে, টিল্টিংয়ের ফাংশন, ডোর লক মানে গ্র্যাব হ্যান্ডেল আর কি, গ্র্যাব হ্যান্ডেল না, এটা ডোর হ্যান্ডেল আর কি। সিট মেমোরি সেট করা যাবে, 3টা সিট মেমোরি দেওয়া। ইয়াতে থাকে 2টা, বাট এটাতে হচ্ছে 3টা। ডোর ক্লোজিং ফাংশনালিটিটাও এখানে আছে, চাইলে এখান থেকে ওপেন করতে পারবো, আবার ক্লোজও করে দিতে পারবো। ঠিক এই ফাংশনালিটিটা আবার এখানেও দেওয়া আছে, ওইটাও আসতেছি। আর এটা হচ্ছে রিয়ার সিটের জন্য, রিয়ার সিটটাকে আগের মতো অ্যাডজাস্ট করার জন্য এই ফাংশনালিটিটাও এখানে দেওয়া, লেফট রাইট দুইটারই জন্য। ভেরি ইন্টারেস্টিং।
ফিউল ক্যাপ ওপেনার, পিছে যেটা দেখাইলাম একদম ট্রাঙ্কে ওইটার পাওয়ার দেওয়ার জন্য ওই যে 100 ভোল্টের যেটা পাওয়ার ডোর অফ অন, অটো হাই বিমটা অনই রাখলাম। অ্যান্ড এই সাইডেও সেম কাপ হোল্ডার একটা রাখার জন্য, ঠান্ডা খাবার পানি বা কি যাই খান না কেন ওটা ঠান্ডা রাখার জন্য। ওকে, লেটস স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ফাংশনালিটিটা অনেক ইন্টারেস্টিং। এটা আমরা চাইলে প্রেস অ্যান্ড হোল্ড করে ক্যান্সেল করতে পারি, বাট সেটিংসের এখানে যা কাজ আসবে সবগুলো হেডস আপ ডিসপ্লের সাথেই আসবে। এখানে হেডস আপ ডিসপ্লে ফাংশনালিটিটা ইউজ করে উই কুড চেঞ্জ ইট। যেমন আমরা ওখানে আই ডোন্ট নো ইফ ইউ কুড সি ইট, এটা ক্লিক করে উই কুড চেঞ্জ ইট, মোড, অ্যাডাপটিভ মোড, ক্রুজ কন্ট্রোলের মোড, ডিস্টেন্স, সামনের গাড়ি ফলো ডিস্টেন্সের জন্য এটাতে চেঞ্জ করা যায়। দিস ইজ এ টাচ বাই দ্য ওয়ে, আমি এটাতে টাচ দিয়েছি, অ্যাজ ইউ কুড সি আমি টাচ ইউজ করে আর অন্য কতটুকু দেখা যাচ্ছে, বাট এটাতে ফাংশনালিটিটা ইট ডাজ দ্য জব। ক্রুজ কন্ট্রোলের এতটুকু ফাংশনালিটি। এবার আমি যদি ক্রুজ কন্ট্রোলে না যাই, আমি এই বাটনটা ক্লিক করব, ডিসপ্লে সেটিংস, ইয়েস উই গোনা চেক দ্যাট। ডিসপ্লে সেটিং হচ্ছে বেসিক্যালি এইটার, ওর ফাংশনালিটিটাও এখানেই দেওয়া, এটাও টাচ বাই দ্য ওয়ে। অ্যান্ড ডিসপ্লে সেটিংস, ডিসপ্লে মনিটর চেঞ্জ, ও দেয়ার উই গো। ডিসপ্লে সেটিংস ক্লিক করে এই যে এখানে মনিটর চেঞ্জ হয়ে যাচ্ছে, থার্ড ডিসপ্লে সেম করলা ক্রস সব কিছুর মতনই একই রকমই এটা। অ্যান্ড উই গোনা কিপ দ্যাট। অ্যান্ড এটা অটোমেটিকলি অন থাকে। এটার ইন্ডিভিজুয়ালি এটা কিনে আলাদা করে বলার কিচ্ছু নাই, কারণ টয়োটার এই গাড়িগুলো সব সেম, সবগুলো ইনস্ট্রুমেন্ট সেম। 23 সালের পর থেকে হ্যারিয়ার, আলফার্ড সবগুলোর সেম। হ্যারিয়ারের যে ফাংশনালিটি আমি দেখাচ্ছিলাম ঠিক সেম ফাংশনালিটি, বাট এটা একটা আপগ্রেড। 25-এর করলা ক্রসটাও অনেকটা এরকমই। অ্যান্ড এখানে হার্ড পজিশন, উই কুড রিয়েলি পুট ইট আপ। আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটাকে উপরে আনা যায়, দিস ওয়ান লুকস গুড। আবার এটাকে নিচেও নেওয়া যায়, উপরে আনা নিচে নেওয়া, দেখি কত উপরে যায়। ও দিস ইজ দ্য ম্যাক্স, আই থিঙ্ক দিস ওয়ানস ওকে। ওকে, উই আর গোনা কিপ ইট দ্যাট ওয়ে। আর এই সাইডের ফাংশনালিটিটা বেসিক্যালি আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে আপনার কল, অডিও রিসিভিং, ভয়েস কমান্ড অ্যান্ড আদার ফাংশনালিটি। মানে বেসিক্যালি মানে আপনার ইনফোটেইনমেন্টের যা আছে এটার সাথে এটা কানেক্টেড, আর এটার সাথে মেইনলি ডিসপ্লে নিয়ে আমি অত চেঞ্জ করলাম না, বিকজ ইটস দ্য সেম ফাংশনালিটি। এখানে আমরা ডিসপ্লেটা চাইলে আরেকবার চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রেফারেন্স ওয়াইজ। হোল্ড টু কাস্টমাইজ, উই কুড কাস্টমাইজ ইট। ন্যাভিগেশনটাকে এখান থেকে সরাই দিই, অডিও, ড্রাইভ ইনফো, এনার্জি মনিটরটা এখানে রাখা যায়। অ্যান্ড লেফট সাইডে যদি আসি, এখানে আমি দিতে পারি আমাদের টোটাল KMPL যে হিসাবটা আছে ওইটাকে এখানে রাখতে পারি, ব্ল্যাঙ্কও রাখা যায়। ইকোনমিটা দিলাম, লেটস লিভ ইট ওভার হিয়ার। আর মাঝখানে এটা ক্লিক করলে এখন কাস্টমাইজেশন থেকে বেরিয়ে গেছে, এটা কারেন্টলি দেখাচ্ছি ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, অ্যাডাপটিভ ফাংশনালিটির এটা এখানে আমরা যে ড্রাইভে যে ইউজ করব। এই সাইডে আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি আসি, ইনফোটেইনমেন্ট সিস্টেমে যদি আসি, দিস ইজ এ ভেরি হিউজ ডিসপ্লে, পুরাটাই টাচ। এসি কন্ট্রোলসটা এখানে এইদিকেভাবে কন্ট্রোল করা যায়, দুইটাই ডুয়াল ক্লাইমেট জোন ডেফিনেটলি। এটাকে আবার সিঙ্কও করা যায় বা না সিঙ্ক রাখা যায়, যে সিঙ্কে ক্লিক করলে দুইটা একসাথে দুই সাইডে একই রকমভাবে চেঞ্জ হবে। ফ্রন্ট অ্যান্ড রিয়ার এসি আমরা অফ করে রেখে দিয়েছি, ফ্রন্ট এসিটা দাও। রিয়ার এসিটার কন্ট্রোলগুলোও কিন্তু বাই দ্য ওয়ে এখান দিয়ে করা যায়, সিট কুলার থেকে শুরু করে সব কিছু। আর এখান দিয়ে তো ফাংশনালিটি আরও ব্রড করাই যায়। হার্ড, স্ট্যান্ডার্ড অ্যান্ড পার্কিং ব্রেক, মানে মেইন যে টয়টার যে ইয়াগুলো আছে ওগুলো আপনি যেমন এখানে একটু দেখাই দিই। ব্লাইন্ড স্পট মনিটরিং, হার্ড সেটিংস যেটা আমরা মাত্র করলাম, পার্কিং ব্রেক সাপোর্ট, হার্ড অন অফ, হার্ডটাকে আমরা মিনিমাল রেখে দিচ্ছি, এটা চাইলে চেঞ্জ করা যায়, বা স্ট্যান্ডার্ডটা রেখে দিই, স্ট্যান্ডার্ডই অন রাখা আপনাদেরলি। ফুল হার্ড মোড এটাও আছে একটা, যেটা টোটালি শো করে। লেন ডিপারচার অ্যাসিস্ট এটা অন অফ করা যায়, এটা এখান থেকেও বাই দ্য ওয়ে চেঞ্জ হয়ে যায়। ব্লাইন্ড স্পট মনিটরিং, ড্রাইভিং অ্যাসিস্ট, সেফ এক্সিট অ্যাসিস্ট, যেটা ওই যে গেট খোলার সময় ব্লিঙ্ক করে যদি কোনো কেউ থাকে। রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, পিছন থেকে ট্রাফিকে গাড়ি বা কীভাবে আসতেছে ওইটা মনিটর করে সেন্সর দিয়ে আপনাকে জানায়। রিয়ার ক্যামেরা ডিটেকশন, যেটা হচ্ছে আপনি ব্যাক করার সময় কোনো মানুষ এসে গেলে গাড়ি নিজে থেকে ব্রেক করে ফেলে, তারপর চলে গেছে। লেটস গো ব্যাক টু দ্যাট পার্ট। আর প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট হচ্ছে আশেপাশে কেউ থাকলে সেন্সর দিয়ে আপনাকে পাগল করে ফেলে যে ভাই গাড়ির আশেপাশে আছে, ড্রাইভ সেফ, ড্রাইভ কেয়ারফুলি। এটা বাংলাদেশের জন্য আসলে অত হেল্পফুল না, কারণ অটো অনেক থাকে, অনেক অসহ্য হয়ে যায় জিনিসটা। এই ইনফোটেইনমেন্টটা অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সাপোর্টে ডেফিনেটলি। এটা আপনি চাইলে
ইয়ার সাথে কানেক্ট করতে পারেন HDMI দিয়ে। HDMI পোর্ট এখানে আরেকটা আছে বাই দ্য ওয়ে, এটা দিয়ে কানেক্ট করতে পারেন, পিছেরটা কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। চার্জিং পোর্ট এখানে একটা দেওয়া, এখানে দুইটা দেওয়া, এখানে দেখানোর মতো কিছু নেই, সেম ফ্যাসিলিটি। আর এসি কন্ট্রোলগুলো যেটা দেখালাম যে ডায়াল দিয়ে ইয়া কন্ট্রোল করে, এসি ফ্যান স্পিড 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, আমরা এটা 2তে রাখি, মডারেট একটা ফ্লো। অটো পার্কিং ফ্যাসিলিটি এটা ফুলটা, আমি যেটা বলছিলাম পুরা গাড়ি JBL সিস্টেম, 13টা স্পিকার পুরা গাড়িতে আছে, ড্যাশবোর্ডেই রাখা 4টা, দরজায় সব কিছু মিলায় টোটাল হচ্ছে 13টার মতো আছে গাড়িতে, ট্রাঙ্ক সহ, ট্রাঙ্কেও স্পিকার দেওয়া। অটো পার্কিং ফ্যাসিলিটি এটা। অটো পার্কিং আমাদের আশেপাশে করার মতো কোনো অবস্থা নাই, তাই আমরা যাবো না। 360 ক্যামেরা বাটন, এটা পুরা গাড়িটা একটা 360 ওভারভিউ দেয়। রিয়ার অ্যান্ড উইন্ডো ডিফগার, এটা যেটা মিরর অ্যান্ড উইন্ডো ডিফগার, শীতকালে কাজ করে আর হচ্ছে বৃষ্টির সময় কাজ করে, আদারওয়াইজ এটা কাজ করে না। ফ্রন্ট উইন্ডশিল্ড ডিফগার, এটা এই বাটনটা দিয়ে, এটা ফিজিক্যাল বাটন। ন্যানোই এক্স টেকনোলজি হচ্ছে আপনার এয়ার পিউরিফিকেশন একটা ফ্যাসিলিটি, এটা দিয়ে আপনি এয়ার আরও পিউরিফাই করা যায়। আমার এই ফোনটা চার্জ ছিল না, ইট সাপোর্টস ওয়্যারলেস চার্জিং রিগার্ডলেস ইফ ইউ হ্যাভ আ বাটন অর নট, এটা অটোমেটিকলি চার্জ হতে থাকে। আমার ফোনটা এখন রাখলাম, এটা এখন অটোমেটিকলি চার্জ হবে, এই যে হচ্ছে অলরেডি। অ্যান্ড এই সাইডে যদি আসি, এখানে একটু দুইটা কাপ হোল্ডারের স্টোরেজ, আরও কাপ হোল্ডার দিয়ে ভরাই ফেলছে। পার্কিং ব্রেকটা এখানে, পার্কিং ব্রেক এঙ্গেজ ডিসএঙ্গেজ, ব্রেক হোল সিস্টেম, যেটা ব্রেক হোল সিস্টেমটা নিয়ে আমি আর ডিসকাস করবো না, দিস ভিডিওস হ্যাজ অলরেডি বিন ভেরি লং। অ্যান্ড ইকো মোড হচ্ছে আমরা ড্রাইভিং মোড আর কি দেওয়ার জন্য, যেমন এখন ইকোতে আমি দিয়ে দিলে গাড়িটা নর্মাল দেওয়া, ইকোতে দিলে গাড়িটা একটু ইকোনমিক্যালি ড্রাইভ করবে, আর নর্মাল নর্মাল, আর এই হচ্ছে ইভি মোডে। স্পোর্টস মোড বলে কিছু নেই, এটাতে প্যাডেল শিফটার আসছে বাই দ্য ওয়ে, উই কুড ইউজ দ্যাট, ইটস ভেরি কনভিনিয়েন্ট। আমি চেষ্টা করবো যদি রাস্তায় পাই। অ্যান্ড এই সাইডে হচ্ছে ওডো ট্রিপ রিসেট, যেমন আমাদের ওডোতে কারেন্টলি 2300 কিলোমিটার 2395 কিলোমিটার রান করা হয়েছে, ট্রিপ A অ্যান্ড ট্রিপ B। ট্রিপ বিটাকে আমি রিসেট করে দিলাম যাতে আমি একটা প্রপার মাইলেজের হিসাব পাই। এই সাইড দিয়ে হচ্ছে আপনার ইয়ার টেম্পারেচারটা বাড়ানো কমানো যায়, এই মিটারের টেম্পারেচারটা দেখেন এটা কমে আসতেছে, আবার এটা বেড়ে আসতেছে, এটা করা যায়, বাট আই এম জাস্ট গোনা কিপ ইট টু দ্য ম্যাক্স ফর দ্য টাইম বিং। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস কভারিং। এই দুইটা বাটনই কিন্তু টাচ বাই দ্য ওয়ে, এই টাচ আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, বাট ইট ইজ ওয়ার্কিং, পুরোটা টাচটাই কাজ করতেছে এখানে। আবার এখানে এই দুইটা দিয়ে আপনি, এইটাও টাচ, এটা দিয়ে আপনি ফাংশনালিটি চেঞ্জ করা যায়। আবার বাটন ইন্টিগ্রেট করছে টয়োটা, ডেড আর এক্সিলেন্ট জব ইন দিস ওয়ান। স্টিয়ারিং ফিলস ভেরি সলিড, ফুল লেদার র্যাপড, আবার এখানে উডেন ফিনিশিং দেওয়া, দিস ইজ রিয়েল উড বাই দ্য ওয়ে। হোয়াট আই নো অ্যাকচুয়ালি, আমি আসলে নাও হইতে পারে, আই ডোন্ট নো, বাট স্টিয়ারিং ফিলস ভেরি গুড। সো সিলিংয়ে যদি আসি, এইখানে তো অলরেডি দেখালাম যে ভাইজার উইথ ভ্যানিটি মিরর্স, এখান দিয়েও পিছের শেডগুলো ওপেন করা যায়, ক্লোজ করা যায়, এটা আপাতত ওপেন করে দিই। রুফের এই পার্টগুলো দুইটা, ওইগুলো খোলা যায়, বন্ধ করা যায়, এগুলো এখন বন্ধ করে দিতে পারি, গাড়িটা ঠান্ডা থাকবে, রোদ কম ঢুকবে। এইখানে যে ফাংশনটা দেখো ডোর খোলার লাগানোর, আবার এইখান থেকেও খোলা যায়, আবার ট্রাঙ্কটাও খোলা যায় এখান থেকে, এখান থেকে আবার ক্লোজ করে দিলাম। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আর এখানে লাইট আছে, লাইটটা টাচ ক্লিক করলে অন হয়ে যায়, ডোর লাইটস অন রাখা যায়, ফুল গাড়ির লাইটস অন অফ করা যায়। অ্যান্ড দ্যাটস ইট অ্যাবাউট দ্য কার। সো লেটস গো টু দ্য ড্রাইভ and see how it performs. Bismillahirrahmanirrahim. Automatic seat memory, আগে যে বসা ছিলাম ওইভাবে অ্যাডজাস্ট করে নিছে। ওকে, একটু করি, লিন করি। Let's go. Bismillahirrahmanirrahim. No ETC card is inserted. Okay. Auto door lock. Mashallah, the car is very soundproof bola jay. Let's wait till he leaves.
ক্রুজ কন্ট্রোল অটোমেটিকলি মানে স্টিয়ারিং অ্যাসিস্ট অটোমেটিকলি অন, দ্যাটস রিয়েলি স্ট্রেঞ্জ। আমি চাইলে ওটা অফ করতে পারবো না। ডিসপ্লে সেটিংসে এখন আর যাবে না বিকজ আই এম ড্রাইভিং অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট মি টু গেট ডিস্ট্রাক্টেড, এই জন্য এটার ডিসপ্লে সেটিং অফ হয়ে গেছে। এই গাড়িটার ভিতর থেকে বসে ইটস ভেরি ওপেন, সব দিক খোলা, কোনো ব্লাইন্ড স্পট নাই। গাড়িটা অনেক উঁচা এবং আমি অনেক উঁচা হয়ে বসে আছি, উঁচা একটা জায়গায় বসা, বাট স্টিল এটার যে এরিয়া কাভারেজ ইটস রিয়েলি গুড সারপ্রাইজিংলি। আমার ওই দিক থেকে কোনো ব্লাইন্ড স্পট নাই, এদিক থেকে কোনো ব্লাইন্ড স্পট নাই। টয়োটা এটা ডিজাইনই করছে এভাবে যাতে আপনার মানে বড় গাড়ি হলেও ড্রাইভ করার সময় যাতে কোনো ইয়া না হয়। এই গাড়িটার মেইন কমফোর্টই পিছে, আমি এটা আসার সময় আমার পাইলট সাব্বির ও চালায় আসছে, তো আই ওয়াজ ইন দ্য ব্যাক, ইট ওয়াজ ভেরি কমফর্টেবল, মানে পিছে খুবই আরাম লাগতেছিল। আই উইশ আমি পিছে বসে আরেকটু ইয়া করতে পারতাম, বাট আমার মেইন মানে ভিডিওর মোটোই হচ্ছে যে পিওভি ড্রাইভিং, সো আই এম ট্রাইং টু ফোকাস অন দ্যাট ওয়ান। বাট এটাকে নিয়ে আমি আরেকটু ভিডিও করব যেখানে আমি সাব্বিরকে সাবার দিব, সাব্বির একটু চালাবে, আমি পিছের থেকে বসে ওর একটা জেনুইন অপিনিয়ন নেব ওর পয়েন্ট অফ ভিউ থেকে, যাতে আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে পিছে থেকে আমার কতটুকু কমফোর্ট ওটাও শেয়ার করতে পারি, আবার ড্রাইভ করে আমি ওটাও দেখা দিতে পারি আপনাকে। বাইরের নয়েজ নাই বললেই চলে। ইন্টারেস্টিং, একদমই সাউন্ড নাই। সাব্বির বাইরে সাউন্ড পাইতেছ? অন্যান্য গাড়ির চেয়ে তোমার কি মনে হয়, মানে হ্যারিয়ার প্রাডোর চেয়ে সবচেয়ে ভালো না? সাউন্ড ইজ অলসো ভেরি ক্রিস্প। আই লাভ দিস কার অলরেডি। যে চালাবে তার জন্য মজা, আর যে পিছে বসে তার জন্য আরো বেশি মজা। এটা গাড়ি অটোমেটিকলি ব্রেক করতেছে স্পিড বাম দেখে। আই থিঙ্ক টয়োটা কল ইট প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট, যেটা দিয়ে ড্রাইভিংটাকে আরেকটু বেটার করার চেষ্টা করে। ওয়াইপার কত বড় এই গাড়িটার, আই জাস্ট কিপ থিঙ্কিং এত বড় একটা উইন্ডশিল্ড এটার। দিস ইজ দ্য অনলি অ্যানোয়িং পার্ট, যে গাড়িটা অটোমেটিকলি ব্রেক করে। এটা অফ করা যায় বাই দ্য ওয়ে, বাট অ্যাজ আই এম ড্রাইভিং আই ক্যানট টার্ন ইট অফ ওয়াইল ড্রাইভিং। ক্লাইমেট কন্ট্রোল এখানে ওই ন্যানোই এক্স অফও করা যায়, অন করা যায়, ইকো কুল হিট অফ অন করা যায়। ইট শুড বি অ্যাভেলেবল, আই ডোন্ট নো। না, সামনে ব্রেক প্রো অ্যাক্টিভেটর থাকবেই। টার্ন ইট অফ। এখন এটা আরেকটু বেটার কাজ করবে হোপফুলি। আমরা এখানে এটা যদিও কোনো ইয়া নাই, স্পোর্টস মোড বলে কিছু নাই এটাতে, বাট স্টিল প্যাডেল শিফটার ইজ ওয়ার্কিং। উই গোইং টু পুল ইট আ লিটল বিট, সামনে একটু গ্যাপ ক্রিয়েট হোক। হয়তো ওরকম পুল করা পসিবল হবে না, বাট লেটস ট্রাই। সামনে ট্রাফিক ছিল, সো আই ক্যানট রিলি পুল ইট, বাট পুলটা ইনস্ট্যান্ট অ্যাজ ইটস এ হ্যারিয়ারের ইঞ্জিন। আই হ্যাভ ড্রিভেন দ্য হ্যারিয়ার বিফোর।
cannot really stop them. So cruise control on করে দিই। স্টিয়ারিং অ্যাসিস্ট সহ আসছে, সুতরাং স্টিয়ারিংটাও নিজের মতো করে এখন নড়বে। As you could see, ওখানেও কিন্তু শো করতেছে স্পিডটা। যে ক্রুজ কন্ট্রোলের স্পিড বাড়ানো যায় এখান থেকেই 45-এ করে দিলাম আমি। এখনও নিজের থেকে ট্রেস করবে গাড়ি। যখন ও একটা সার্টেন টাইম পর যখন ওর পারে না, তখন ও ব্লিঙ্ক করে করে বলে যে লেন ট্রেসিং আর পারতেছে না, ইউ প্লিজ টেক কন্ট্রোল অফ ইউর কার। তখন সেভাবে করেই মনে করায় দেয় আর কি। He's driving pretty slow. যারা হ্যারিয়ার হাইব্রিডটা ড্রাইভ করছেন নতুনটা, দে অলরেডি নো যে এটা ওটার কীরকম টান, এইটার সেম টান। The car feels very solid. I just love this one. So this car is currently available at Auroville Cars. If you're interested, আপনি আসতে পারেন। এটা তাদের একটা আউটলেট, তাদের 2টা আউটলেট টোটাল। আমি থাকি মাঝে মাঝে এখানে। সো ইফ ইউর ইন্টারেস্টেড, আই এম ট্রাইং টু মেক ভিডিও অন দ্যাট করোলা 2। ওইটাও তাদের ফ্রেশলি ইম্পোর্টেড গাড়ি, বাট লেটস সি ওটা বানানো যায় কিনা। বাট দিস ইউনিট, ইফ ইউর ইন্টারেস্টেড ইন দিস ইউনিট, ডু চেক দেম আউট। I'm pretty sure you will like the car, inshallah. And if you're interested in buying this one, also contact them, or maybe pre-order korte jacchen, you could also do that too. And thanks again for all the time you have spent in my video, and I'll probably see you guys in the next one.